নাজমুল হাসান জানিয়েছেন, গরুর ব্যবসা করতে গিয়ে গরু মোটা তাজা করার জন্য ঔষধ বা ইনজেকশন ইত্যাদি ব্যবহার করা কি হারাম? সঞ্জিদা আক্তার লাবনী ইসলাম জানতেছেন, আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো, কতবার মুছলে ফ্লোর পবিত্র হয়? কোনো কোনো মসজিদে বাচ্চারা সামনের কাতারে বসলে তাদের পিছনে পাঠিয়ে দেওয়া হয়, এটা কি জায়েজ আছে? গ্রামে একটা কথা প্রচলিত আছে, জানাজার নামাজে কাতার বেজোড় হতে হবে, এটা কি সঠিক? কারো গায়ে জিন ঢুকে থাকলে কিভাবে বুঝতে পারবো, আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে? তাহমিনা আমি জানতে চেয়েছেন, মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে, নাকি যে কেউ গোসল দিতে পারে? শুভ্র মোহাম্মদ সোহাগ আপনি জানতে চেয়েছেন, পুরুষদের হাঁটুর উপর কাপড় তোলা কি নিষেধ? আমি প্যান্ট পরে ফুটবল খেলি, প্যান্ট হাঁটুর উপর পর্যন্ত থাকে, এদিকে আমার গুনাহ হবে? আমি শুধু খেলার সময় প্যান্ট পরি, বাকি সময় স্বাভাবিক পোশাক পরি। ভাই শুভ্র, হাঁটুর উপরের অংশ অর্থাৎ রান, এটা যেহেতু সতর অন্তর্ভুক্ত, সেজন্য আপনার জন্য উচিত হবে 3/4 প্যান্ট পরে আপনি এক্সারসাইজ করা বা খেলাধুলা করা, শরীয়ত গ্রাহ্য বা শরীয়ত যে অ্যালাউ করেছে সে খেলাধুলা করা। কিন্তু আপনি যদি হাফ প্যান্ট পরে যদি আপনি খেলাধুলা করেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আপনি গুনাহগার হবে। নাজমুল হাসান জানিয়েছেন, গরুর ব্যবসা করতে গিয়ে গরু মোটা তাজা করার জন্য ঔষধ বা ইনজেকশন ইত্যাদি ব্যবহার করা কি হারাম? এগুলো যেহেতু মানব দেহের জন্য, মানুষের শরীরের জন্য ক্ষতিকর এবং এখানে প্রতারণা করা হয়ে থাকে কৃত্রিম উপায়ে, এমনকি পশুর জন্য ক্ষতিকর, অতএব এটি ব্যবহার করা অবশ্যই হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেমন ইসলাম শরীয়তে অ্যালাউড নয়, তেমনিভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করা এটাও অনুমোদিত নয়। বিধায় গরু মোটা তাজাকরণের জন্য যে সমস্ত আপনার এই ঔষধ, ইনজেকশন ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে সেগুলো স্পষ্টভাবেই হারাম হবে। সঞ্জিদা আক্তার লাবনী ইসলাম জানতেছেন, আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো, কতবার মুছলে ফ্লোর পবিত্র হয়? আমি বালতিতে পানি নিয়ে পুরো ঘর একবার মুছে ফেলি, এতে কি ফ্লোর পবিত্র হবে? দেখুন, অপবিত্রতা দূর করবার জন্য কতবার ধুইতে হবে এটার জন্য কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে 3বার, 5বার, 7বার ধুইতে হবে। আমরা অনেকে মনে করি যে এতবার না ধুলে বোধহয় পাক হবে না, এটি ভুল ধারণা। বরং আপনি পেশাব যদি বাচ্চার ফ্লোরে পড়ে এবং সেটা আপনি ধোয়ার জন্য পানি ঢেলে দেন, তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। আপনি বালতি দিয়ে 1 বালতি পানি যদি সেটা দিয়ে ধুয়ে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা পাক হয়ে যাবে। আর এর পাশাপাশি যদি সেটা শুকিয়ে যায় এবং তার কোনো আলামত না থাকে, অর্থাৎ গন্ধটাও না থাকে, চলে যায় একেবারে, তাহলে সেক্ষেত্রে সেটি পাক হয়ে যাবে। যেহেতু এটা আপনার কাপড় চোপড়ের মতো এমন কোনো বস্তু না যে বস্তুটাকে ধোয়া যায়, তো এই জাতীয় বস্তুতে যদি নাপাক লাগে এবং তার আলামতটি ধীরে ধীরে ঘষতে বা রান্না কারণে চলে যায়, তাতেও কিন্তু সেটা পাক হয়ে যায়। আর এমনি সচরাচর সাধারণ নিয়ম হলো যে সেটাতে নাপাক লাগলে পানি ঢেলে দিবেন, দিলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। কোনো কোনো মসজিদে বাচ্চারা সামনের কাতারে বসলে তাদের পিছনে পাঠিয়ে দেওয়া হয়, এটা কি জায়েজ আছে? সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় যাদের বয়স কম তারা পিছনে থাকবেন, অর্থাৎ যারা ছোট বাচ্চা তারা। কিন্তু এর মাধ্যমে যদি দুষ্টমির পরিমাণ তারা আরও বেড়ে যায়, তারা একত্রে হয়ে দুষ্টমি করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি আজকাল অনেক মসজিদে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে পেছনে পাঠানো উচিত নয়, বরং বড়দের পাশাপাশি তাদেরকে রাখা উচিত। গ্রামে একটা কথা প্রচলিত আছে, জানাজার নামাজে কাতার বেজোড় হতে হবে, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই যে কাতার বেজোড় হতে হবে, জোড় হলেও কোনো অসুবিধা নেই। কারো গায়ে জিন ঢুকে থাকলে কিভাবে বুঝতে পারবো, আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে? কারোর শরীরে জিন প্রবেশ করলে তার বিভিন্ন সিমটম, বিভিন্ন আলামত পাওয়া যায়, জিনের প্রভাব তার ভিতরে পড়লে যারা জিনের ট্রিটমেন্ট করে থাকেন রুকিয়ার মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে, তাদের কাছ থেকে আপনি এই বিভিন্ন আলামত পাবেন, সেগুলোর মাধ্যমে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন এবং জিনের রুকিয়া বা ঝাড়ফুঁকের জন্য যে আমল আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ একটা ভিডিও আমরা করবার আগেও বলেছি আপনাদেরকে, সেটা হয়ে গেলে আমাদের পেজ এবং চ্যানেলে আমরা আপলোড করব। যারা এগুলো নিয়ে কাজ করে তাদের আপনারা স্বর্ণাপন্ন হতে পারে। তাহমিনা আমি জানতে চেয়েছেন, মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে, নাকি যে কেউ গোসল দিতে পারে? না, এর জন্য নামাজি বা চরিত্রবান হওয়ার কোনো শর্তযুক্ত বিষয় নয়, বরং যে কেউ গোসল দিলে গোসল আদায় হয়ে যাবে। শফিক বিন ফিরোজ জানতে চেয়েছেন, জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলাম শরিয়ার কোনো নিষেধ আছে? পুরুষদেরকে নারীদেরকে দেখতে পারেন, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।